কল্পনা করুন, আগামী 30 বছরে বাংলাদেশের প্রায় 17% জমি সমুদ্রের নিচে তলিয়ে যাবে, আর বাস্তুচ্যুত হবে প্রায় 2 কোটি মানুষ। হ্যাঁ, এটাই ভবিষ্যতের ভয়াবহ বাস্তবতা, যদি এখনই আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিই। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তর বদ্বীপ, কিন্তু এই বদ্বীপ আজ পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু বিপর্যয়ের শিকার। ভাবুন তো, মাত্র 2 দশকে বাংলাদেশ মোকাবিলা করেছে 185টিরও বেশি চরম প্রাকৃতিক দুর্যোগ। ক্ষতি হয়েছে প্রায় $3.72 বিলিয়ন, প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। জার্মান ওয়াসের ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশ জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাতারে 7ম স্থানে অবস্থান করছে। 2025 সালে নতুন ক্লাইমেট ফাইন্যান্স ভালনারেবিলিটি ইন্ডেক্সে বাংলাদেশকে দেখানো হয়েছে রেড জোন হিসেবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই এর সবচেয়ে বড় দুর্বলতা। দেশের 80% এলাকা বন্যাপ্রবল সমভূমি, আর 2/3 জমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 15 ফুট। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে বছরে 3.8 থেকে 5.8 মিলিমিটার হারে, যা বিশ্ব গড় বৃদ্ধি হারের থেকেও বেশি। এমনভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে দেশের 17% জমি পানির নিচে চলে যাবে। বাস্তুচ্যুত হবে প্রায় 20 মিলিয়ন মানুষ, আর প্রায় 30% কৃষি জমি হারিয়ে যাবে পানির নিচে। আর গণনায় যদি 2100 সালের কথা ধরি, তাহলে এই সংখ্যা 50 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। তবে শুধু যে সি লেভেলের উচ্চতায় বৃদ্ধি পাচ্ছে তা না, বাড়ছে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসও। বঙ্গোপসাগরের ফানেলাকৃতি ঘূর্ণিঝড়গুলোকে আরও শক্তিশালী করে উপকূলের দিকে ঠেলে দিচ্ছে, ফলে উপকূলের প্রায় 3 কোটি মানুষ প্রতি বছর ঝুঁকির মুখে পড়ছে। 2007 সালের ঘূর্ণিঝড় সিডরে মাত্র কয়েক ঘন্টায় প্রায় 15 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। এরপর 2020 সালের আমপান ধ্বংস করে দিয়েছিল সুন্দরবনের হাজার হাজার হেক্টর ভূমি। বাংলাদেশের প্রাকৃতিক রক্ষা কবচ সুন্দরবনও আজ হুমকির মুখে। এক গবেষণায় দেখা গেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি 0.5 মিটারও বৃদ্ধি পায়, তাহলে সুন্দরবনের 11% এলাকা তলিয়ে যাবে, আর 88 সেন্টিমিটার বাড়লে প্রায় অর্ধেক অঞ্চল ধ্বংস হয়ে যাবে। 1970-এর দশক থেকে লবণাক্ততা বেড়েছে প্রায় 27%, ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ধান, সবজি আর পান উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে। কৃষকেরা বাধ্য হচ্ছে অন্য পেশায় যেতে। অনুমান করা হচ্ছে যে 2050 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রতি 7 জনের 1 জন বাস্তুচ্যুত হবে। গ্রামের মানুষ গৃহহীন হলে কোথায় যায়? শহরে, তাই তো? কিন্তু শহর নিজেও টিকে থাকতে এখন হিমশিম খাচ্ছে। ঢাকায় প্রতি বছর প্রায় 4 লাখ মানুষ নতুন অভিবাসন গ্রহণ করে। জনসংখ্যার ঘনত্ব এখন প্রতি বর্গ কিলোমিটারে 47,500 জন। 40% মানুষ বাস করছে বস্তিতে। 2023 সালে তো ঢাকার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। শহরের অবস্থা এতটাই করুণ, হালকা বৃষ্টিতেও শহরের প্রায় অর্ধেক এলাকা বন্যা বা জলাবদ্ধতায় আক্রান্ত হয়। 2025 সালের ক্লাইমেট ফাইন্যান্স ভালনারেবিলিটি ইন্ডেক্স অনুযায়ী 65টি দেশ রেড জোনে রয়েছে। আফ্রিকার 43টি দেশ, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানের 8টি দেশ, ইউরোপের 2টি দেশ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ, কিরিবাতি, মিয়ানমার, নেপাল, পাকিস্তান আর শ্রীলঙ্কা সহ 6টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। তবে এর পেছনে দায়ী কিন্তু আমরাই। প্রতিনিয়ত আমরা কয়লা, গ্যাস আর জ্বালানি তেল পুড়িয়ে প্রকৃতিকে বিষিয়ে তুলছি গ্রিন হাউস গ্যাসে, যার ফলে বিশ্বের উষ্ণতা বাড়ছে, মেরুর বরফ গলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ফলশ্রুতি বাংলাদেশের মতো কিছু নিম্নাঞ্চলীয় দেশ হারিয়ে যেতে বসেছে সমুদ্রের অতলে। হয়তো ভাবছেন আমি দূর ভবিষ্যতের কথা বলছি, না। রিসেন্টলি টুভালুর প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন হয়তো গ্রিনহাউস প্রক্রিয়ার প্রথম শিকার হতে যাচ্ছে টুভালু। আর ঠিক এইভাবে চলতে থাকলে আগামী 2050 সালের ভেতরেই দেশটির 1/3 অঞ্চল তলিয়ে যাবে সমুদ্রের অতলে। সরকার ইতোমধ্যেই শুরু করেছে শতবর্ষী সব পরিকল্পনা। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100, লক্ষ্য নিরাপদ জলবায়ু সহনশীল ও সমৃদ্ধ বদ্বীপ গড়ে তোলা। এছাড়া গঠন করা হয়েছে 2টি তহবিল, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড বা BCCTF এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড বা BCCRF।
ঢাকা সিটি কর্পোরেশনও ঘোষণা করেছে 2050 সালের মধ্যে কার্বন নিউট্রাল হওয়ার লক্ষ্য। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম। কিন্তু এই দুর্যোগ মোকাবেলা কারো একার পক্ষে সম্ভব নয়। ইউএসএ, চায়না, জার্মানি বা ইন্ডিয়ার মতো বড় বড় বিশ্ব নেতারাই মূলত দায়ী বিশ্বের বেশিরভাগ কার্বন এমিশনের জন্য। শুনে হয়তো আশ্চর্য হবেন, গত G20 সামিটে অংশ নেওয়া 20টি দেশ বিশ্বের 80% কার্বন এমিশনের জন্য দায়ী। বাংলাদেশ বিশ্বে মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে অবদান রাখে মাত্র 0.3%। কিন্তু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব বহন করছে বাংলাদেশ কিংবা টুভালুর মতো এই ছোট ছোট উন্নয়নশীল দেশগুলোই। জলবায়ু পরিবর্তনের গল্প কেবল একটি দেশের নয়, এটি সমগ্র জাতির। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে এখনই সময় বিশ্বের সব দেশকে একসাথে দাঁড়ানোর। একবার নিজেকে প্রশ্ন করুন, কত না ভাবে আমরা প্রতিনিয়ত পৃথিবীকে বসবাসের অযোগ্য করছি। শুধু তাকিয়ে দেখা ছাড়া আমাদের করণীয় কি কিছুই নেই? আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়া এমন ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।